কিরে ভাই? তুই রাজু? ভাই তোর ব্যাগ ট্যাগ গোছানো সবকিছু শেষ তো? হ্যাঁ রে ভাই, ব্যাগ গোছানো শেষ। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তো পুরো পরিবারটা শেষ হয়ে যাবে রে ভাই। তোর উপর আমাদের সব আশা ভরসা, যত স্বপ্ন সব তোকে নিয়ে ভাই। স্বপ্ন দেখাটা খুব সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য দেশ ছাড়াটা একটা প্রবাসীর জন্য যে কতটা কষ্টের সে একটা প্রবাসী জানে। তারপরে আল্লাহ ভরসা, দেখি কি হয়। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে চল এদিকে আয়, বাড়িতে যাই। মা, তুমি তো কান্দাকাটি করো না। ভাইয়া তুই একদমই টেনশন করিস না, আমি তো আছি। পরিবারের সবাইকে আমি দেখে রাখবো। বাবা রাজু, রাজু, রাজুর ডাকছস মা? টেনশনে কোনো কিছু ভালো লাগতেছে না। আম্মা ডাকছিলাম আরে। বাবা রাজু, আমার কলিজার টুকরো সূর্য ফোন দিছে। 1 মাস হয়ে গেল, ছেলেটার সাথে এখনো যোগাযোগ করতে পারিনি। আম্মা তুমি এত টেনশন করো না তো। ভাই বিদেশে গেছে, হয়তো কাজে কামে ব্যস্ত থাকে, এই কারণে ফোন দিতে পারে না। আরে মামুন ভাই, আপনি? হ্যাঁ ভাবি, আমি। স্বামী বিদেশে গিয়েছে তো আমার সুদের টাকার কথা ভুলেই গিয়েছেন মনে হচ্ছে। চেহারা কেমন শুকিয়ে গেছে ভাবি, চিন্তা করছেন নাকি? চিন্তা করবেন না, আমি তো আছি। চাচি আপনি চাপ নিয়েন না, সমস্যা নাই। ভাবি যেহেতু আছে সেহেতু টাকা তো ভাই পাঠাবেই, আমি এখান থেকেই নিয়ে নেবো, চিন্তা করবেন না। আমি আজ আসি, আমার সময় যাচ্ছে তো ভাবি, আমি চলে যাচ্ছি। তো আমার টাকাটা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না। আপনার ভাই টাকা পাঠিয়ে দিলে আমি আপনাকে পাঠিয়ে দেব। ঠিক আছে ভাই, আপনি এখন আসেন। আরে না না, আপনার মতো ভাবি থাকতে আমার সুদের টাকার চিন্তা হবে না। সমস্যা নাই, আমি আবার আসবো, তবে টাকাটা ম্যানেজ করে রাখবেন। আর আচ্ছা আচ্ছা ঠিক আছে। শালা বুইরা খাটাস, বুড়ো হয়েছে, চুল দাড়ি পাইকে গেছে, তারপর নজর ঠিক হয় নাই। আর মা, আপনার ছেলে সব কি শুরু করছে? প্রবাসে গেছে 1টা মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বাসায় টাকা পাঠায়নি। সংসারটা কিভাবে চলে? হ্যাঁ দেখেন, আমি কিন্তু এই অভাবের সংসারে থাকতে পারবো না। আপনার ছেলেকে ফোন দিয়ে বলেন টাকা পাঠাতে। তাছাড়া আমি ফোন দিলে আমার ফোনটা পর্যন্ত কেটে দেয়। সে এরকম করছে কেন? আজকে মামুন এসেছে, কালকে আসবে, ও আসবে, ঘরের ভিতর কি থাকতে পারবো না? মা, আমি তো আমার ছেলেটার সাথে এখনো যোগাযোগ করতে পারি নাই। সত্য সব। আরে মা, তোমার কি হয়েছে মা? মা চলো চলো, একটু শো মা, ওঠো ওঠো মা, ওঠো। তোর শরীর খারাপ লাগতেছে মা, ওঠো। এখন শো মা, একটু বিশ্রাম নাও। হে আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফালাইলা? সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে। চাউলও নাই, কি যে খামো রাত্রে সবাই। কি করস? এলো বাজার লয়েছি, রোগীর দোকানে তো অনেক ঝামেলা করে লয়েছি, দিতে চাই না, জোর করে লয়েছি। আচ্ছা ভালো কথা, এগুলা রান। ভাইজান রান্নু কেমনে? চাউলই তো নাই ঘরে। কি করছ তুই? চাউল নাই মানে? আচ্ছা তুই একটু দাঁড়া, আমি দেখি আইতাছি। আচ্ছা ভাইজান তাড়াতাড়ি আইসো, মার আবার ঔষধ খাওয়ান লাগবো। হ সংসারটার ভিতরে যে কি শুরু হইল। চাউল আনলে বাজার থাকে না, বাজার আনলে চাউল থাকে না। ভাই যেন টাকা পয়সা পড়াইতেছে না, এদিক দিয়া মামুন ভাইয়া পেশা দিতেছে টাকার লেগিয়া। আরে ভাবি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি।
আর আপনি হঠাৎ আমাদের বাসায়? আসলাম আর কি, আপনাদের মুখের দিকে তাকিয়ে থেকে দেখলাম যে না টাকা পয়সা দিতে পারছেন না, তাই সূর্যদাকে ফোন করেছিলাম, তো বললো একটু বাড়ির দিক থেকে ঘুরে আসেন, তাই আর কি আসলাম। আপনি এসব কি বলছেন? ও আপনাকে ফোন করে আমাদের বাসায় আসতে বলছে? কিন্তু আমরা তো ওকে ফোন দিচ্ছি, ও তো আমাদের কারো ফোন তুলছে না। তাছাড়া 1 মাসের বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো টাকা পাঠায়নি। ভাবি, মেয়ে মানুষ হলে একটু সব দিকেই ম্যানেজ করে চলতে হয়, বুঝতেই তো পারছেন। আর আপনি দিন দিন শুকাই যাচ্ছেন। আসলে আমার যা টাকা পয়সা, আমি খাওয়ার লোক পাই না। যদি আপনি রাত্রি দরজাটা খুলে রাখেন তাহলে হিসাবটা সহজ হয় না। মানে আমি বলতে চাচ্ছি কি, আমি কাউকে জোর করি না, কিন্তু পরিস্থিতি রাজি করায়। কি বলছেন আপনি এসব? ভাবে আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, এদিক সেদিক না করে সামনেই বলে ফেলি। আসলে আপনাকে দেখে না আমার খুব মায়া হয়। ভাই বিদেশে গেছে, আপনি সুখ হয়ে গেছেন, আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আর আমার টাকা পয়সার কোনো অভাব নাই, মাটি জাঙ্গাতে আমার সব দিকে টাকা টাকা টাকা, খাওয়ার লোক পাই না। তাই বলছিলাম কি, যদি আপনি রাজি থাকেন তাহলে, বুঝতেই তো পারছেন আসলে সব দিনা টাকা দিয়ে পরিষেবা হয় না, কিছু দিনা শরীর দিয়েও করতে হয়। আমি বলছিলাম কি, এখানে থেকে আপনি আর কি করবেন, এখানে থাকলে কি আর আপনি সুখ পাবেন? তাই বলছিলাম আমার তো আর টাকার অভাব নেই, মাটিরাঙ্গাতে পুরো টাকা ছড়িয়ে আছে, আপনি চাইলে টাকা দিয়ে আপনাকে মুড়িয়ে দেবো। একবার ভেবে দেখুন না আমার বিষয়টি। হ্যাঁ মামুন ভাই, আপনি কথাটা খারাপ বলেন নাই, তবে দিন দিন এইভাবে কষ্ট আমারও সহ্য হচ্ছে না। খাবারের কষ্ট, তাছাড়া দেনা পাওনা অনেকেই পাবে, বারবার বাসায় আসে, টাকা নিয়ে অনেক কথা বলে যায়, এগুলো শুনতে আমারও ভালো লাগে না। আবার বাবার বাড়ি থেকে ফোন দেয়, আমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা এনে দিয়েছিলাম, সেগুলো কবে পরিশোধ করব, এগুলো আমি আর নিতে পারছি না। যাই হোক, আমি আপনার বিষয়টা ভেবে দেখব। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাহলে রাতে ফোন দিন, নাম্বার তো আছেই। আর টাকা পয়সা লাগলে আসবেন, চলে, সমস্যা নেই, ঠিক আছে। রাতের দরজাটা খোলা রাখলে হিসাবটা একটু সহজ হয়। আসি ভাবি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শান্তি কি আরে বাড়িতে আসে, শান্তি আসে টাকায় টাকায়। মামি, আম্মা, আম্মা, সারাটা দিন তো শুয়ে বসে থাকেন, হ্যাঁ? আমার ঘরের উপর বসে আর কত খাবেন, হ্যাঁ? ওদিকে সুদি মামুন আসছে, এসে টাকার কথা বলতিছে, আর আপনার ফোলারে ফোন দিলে একটা ফোন তো ধরবে না, 24টা ঘন্টা ফোনটা কাইটা দেবে। কি শুরু করছেন, হ্যাঁ? বোমা, তুমি দেখতে পাইতেছো না আমার শরীরটা খুবই খারাপ, আর আমি নিঃশ্বাস ফেলাতে কষ্ট হইতেছে। মা, আমার মেম কোথায়? হয়েছে, চুপ করেন, অনেক নাটক দেখছি, আর নাটক দেখতে ভালো লাগে না, বুঝছেন? দিন দিন আপনাকে নাটক, আপনার মায়ের নাটক, আপনার নাটক, আপনার ছোট বলার নাটক, 2টা বছর ধরে নাটক সহ্য করতে করতে এই পর্যন্ত আইছি। আমি আর সহ্য করতে পারবো না। হয় আমারে তালাক দিতে কর আপনার বলারে, নাইলে আপনার বলার ফোন দিয়ে কর যে এই টাকা পরিশোধ করতে। এ আসবে 2 দিন পর, ও আসবে টাকা নিতে, আমারে কি পাইছেন, হ্যাঁ? আরে ভাবি, আপনি মায়ের সাথে এমন ব্যবহার কেন এই করছেন? তুমি চুপ করো। তোমার কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে, যে আমি কার সাথে কিরকম ব্যবহার করবো। এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়েছে, এতগুলো কথা বলছি। এই এখান থেকে যাও, তোমার জন্য এলাকায় কোনো মুখ দেখাতে পারি না। ইয়াদব একটা মেয়ে, আর এই বেডি আছে 24টা ঘন্টা ও করে কাশতেই থাকে, মরতে পারে না। সমস্ত জ্বালা আমার উপর, ভাল লাগে না আর এই সংসারে থাকতে। আর এই যে আসছে নবাব জাদা, কোথায় ছিলেন আপনি? ওই ভাবি, আমি তো একটু ওই বাজারে। হ্যাঁ জানি তো, 24টা ঘন্টা বাজারে এইখানে ওইখানে ঘুরে বেড়াবে, আর তো কোনো কাজ নেই, তাই না? এদিকে তোর ভাই দেনা পাওনা করে বিদেশে গেছে, একটা টাকা দেওয়ার কারোর কোনো খোঁজ খবর আছে? সংসারটা কিভাবে চলে, রান্না বান্না কোনো কিছু খবর আছে? তোর মা একটা 24টা ঘন্টা অসুস্থতার বাহানা করে, ওনার পিছনে কতগুলো ওষুধ খরচ করতে হয়। আমি টাকাগুলো কোথা থেকে আনবো? আমার বাবার বাড়ি থেকে? আর কত আনবো? আমি দেখ এই সংসারে আর থাকতে পারছি না, তোর ভাইকে বল বিদেশ থেকে এসে আমাকে ডিভোর্স দিতে, আমি এই সংসার করবো না। থামেন ভাবি, এতক্ষণ অনেক বলছেন, অনেক শুনছি, আর না, এবার আমি বলবো, আপনি শুনেন। এই যে আমার মা অসুস্থর ভান করছে না, আমার মা অনেক অসুস্থ, তার ওষুধপাতির খরচ কিভাবে চালাচ্ছি আমি জানি। আর আপনি আমাকে বললেন না বাজারে বাজারে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াই। বাজারে বাজারে আমি কেন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াই সেটা মাত্র আমি জানি, আর ওই উপরওয়ালা জানে। আপনারা তো সংসারের কোনো খবর রাখেন না, একটাবার গিয়ে দেখেন কিচেনের অবস্থা, যাচ্ছে কি হইতেছে, কই থেকে খাবার আসতেছে। আর আমার ভাই ভাবি, আমার ভাই ওই প্রবাসের মাটিতে এমনি এমনি পড়ে থাকে না। কেন পড়ে থাকে জানেন? শুধুমাত্র আমাদের জন্য, আমাদের এই পরিবারের জন্য। প্রত্যেকটা প্রবাসী
বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে, একটানা 18 ঘন্টা পরিশ্রম করে একটা প্রবাসী। 18 ঘন্টা পরিশ্রম করার পরে নিজে বাসায় গিয়ে নিজে রান্না করে খায়। কোনো কোনো প্রবাসী আছে 2 বেলার জায়গায় 1 বেলা খায়। কেন জানেন? শুধুমাত্র তাদের পরিবারটা যেন ভালো থাকে, তাদের প্রিয় মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারে, এই কারণে। কিন্তু প্রবাসীরা দিন শেষে কি পায়? কিচ্ছুই পায় না। যাদের জন্য এত কিছু করে সেই পরিবার, সেই প্রিয়জন প্রবাসীর পিছনে ছুরি মারে, একদম হৃদয়টাকে ভেঙে চুরমার করে দেয়। কত স্বপ্ন থাকে একটা প্রবাসী জানেন? আপনারা বুঝবেন না। আপনারা কি করে বুঝবেন? আপনারা মহিলারা, আপনারা তো বলার কিছুই নাই। আপনারা চিনেন শুধু টাকা, ভালোবাসা আপনাদের কাছে কিছুই না। আপনি এসেছিলেন ভালোবাসা নিয়ে এই বাড়িতে, কিন্তু এখন আপনার আসল রূপটা দেখতে পাচ্ছি। আপনার আসল রূপ নিয়ে এখন আপনি কখন আমাদের এই বাড়ি থেকে বের হবেন সেই চিন্তায় আছেন, তাই না? দরকার নেই। আপনার যদি থাকতে ইচ্ছা করে এই বাড়িতে তাহলে থাকবেন, আর যদি মনে হয় থাকবেন না তাহলে চলে যান। আপনাকে আমরা আটকাবো না। মা, ওঠো মা। বাবা রাজু, মা, তুমি কোনো টেনশন করো না মা। এই পুরো পরিবার যেভাবেই হোক আমি চালিয়ে নেব। বাবা রে, সংসার চালাবি সেটা নিয়ে তো ভাবছি না, ভাবতাছি ওই সুদি মামুনের টাকার কথা। সুদি মামুন তো আইসা বইলা খেলো তার টাকাগুলো দিতে। এখন কি করব? তোর ভাই তো এখনো টাকাও পাঠাইলো না, যোগাযোগও করলো না, কি করব? আম্মা, তুমি কোনো টেনশন করো না আম্মা। আমি দেখি ভাইয়ের লগে কথা কইতাছি এই বিষয়ে। ও তোমার ফোন ধরতেছে না, ফোন ধরলে আমি টাকার বিষয় কইতাছি। বাবারে, তুই তাই কর। তুই তোর ভাইয়ের সাথে কথা বল, কথা বলে দেখ সূর্য কি বলে। আচ্ছা আম্মা, তুমি শুয়ে পড়ো। আর এদিকে তোর ভাইয়ের বউ কিরকম জানি কথাবার্তা বলতেছে, ওর কথাবার্তা কোনো কিছু ভালো লাগতেছে না রে বাবা। আম্মা, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। এগুলো নিয়ে টেনশন করলে আরো অসুস্থ হয়ে যাবে। তুমি শো, শুয়ে থাকো তো। বাবারে মিমটারে পাঠা। আচ্ছা, আমি দেখি ভাইয়ের লোকে যোগাযোগ করতে পারি। আল্লাহ আল্লাহ, মামি। হ্যালো। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি আপনি? মামুন বলছিলাম ভাবি। ও মামুন ভাই, হ্যাঁ বলেন। কেমন আছেন? আর ভালো থাকা, যে অশান্তির ভিতরে রেখে গেছে তার ভিতরে ভালো থাকি কিভাবে? আমি জানি আপনি ভালো নেই, আসলে আপনাকে দেখে আমার অনেক কষ্ট হয়। ভাবি, আপনার মাই 5 লক্ষ টাকা তো ছেড়েই দিলাম। আসলে আমার বিষয়টা যদি একটু ভেবে দেখতেন, আপনাকে মহারানী করে রাখবো। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না। আমি আজকে বিকালে আপনার সাথে দেখা করব। সত্যি? হ্যাঁ সত্যি। কোথায় দেখা করবেন? পল্লানবাড়ি। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাবি, ও চলে আসছেন আপনি? ভাবি আপনি বলছেন আমি কি আর না এসে পারি? তাছাড়া আপনাকে না দেখলে তো আমার এখন ঘুমই আসে না। বাহ মামুন সাহেব, আপনি তো প্লাটিন ভালোই জানেন। ওই কারণেই তো আপনার ভাবি এত ভালোবাসতো আমাকে, এখন আপনি ভালোবাসবেন। হ্যাঁ ভাই, আপনি যা বলছেন সেটা তো ঠিক। তাছাড়া আমারও না এই জাহান্নামের ভিতর থাকতে মন চায় না। মানে 24টা ঘন্টায় আমার উপর টর্চার করে। এই জাহান্নাম থেকে যে কবে বের হতে পারবো, আমি এখন নিজের সুখ শান্তিটাকেই বেছে নিয়েছি। ওরা জাহান্নামে যাক, সেটা আমার দেখার বিষয় না। ভাবি তাহলে আর শুভ কাজে দেরি করতে নেই, দেরি করলে আবার অমঙ্গল হয়ে যাবে। তাহলে আজকে রাত্রেই আরে ভাবি আর সুদে মামুন এইখানে? ভাবি তুমি এইখানে এই সুদে মামুনের সাথে কি করতেছো এখানে? হ্যাঁ আমি এখানে, তোর কি তাতে? এ চলো তো এখান থেকে। চলো। আচ্ছা একটা বিষয়, রাজু তো দেখে ফেলেছে, এটা তো আর নিশ্চয় ও বাসায় গেলে না বলে থাকবে না, অবশ্যই বাসায় গিয়ে বলবে। আর এলাকার ভিতরে
আমার একটা মান সম্মান আছে, যদি আমি সুদখোর তারপরে লোক আমাকে ভালোই জানে। এখন কি করা যায় তাহলে? হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলছো। তাছাড়া ও যদি বাসায় গিয়ে এটা বলে দেয় তাহলে তো আমার সংসার অনেক ঝামেলা হবে। কি করবে এখন? তুমি তো টেনশন করো না, তুমি বাসায় যাও, যা করার আমি করছি। আর ওইটা মনে রেখো, কাল সন্ধ্যায় যেখানে বলছি সেখানে চলে আসবা। বাকিটা আমি দেখে নিচ্ছি, তুমি এখন বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। ওকে। কেমনে কি করা যায়? রাজু দেখে ফেলেছে, এটা যদি এলাকায় হয়ে যায় তাহলে আমার মান সম্মান চলে যাবে। যেভাবেই হোক ওকে আজকে আমি শেষ করে ফেলবো। ভাবছিলাম এলাকায় থেকে মানুষের সেবা যত্ন করবো, কিন্তু সামনেবার আর আমার নির্বাচনটা করা হবে না, তাই পথের কাঁটা পথেই শেষ করে দেব। পথের কাঁটা পথেই শেষ করতে হয়, এটা আর সাথে নিতে হয় না। হ্যালো, তুমি কোনো টেনশন করো না, আমি পথের কাঁটা সরিয়ে ফেলেছি। আরে মানে বুঝতে পারছো না, রাজুকে শেষ করে দিয়েছি। কি বলছো তুমি এসব? তুমি কালকে সন্ধ্যায়। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো বের হয়ে যাবো। সূর্য, তুমি এখানে? হ্যাঁ, আমি সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। কি খুশি হওনি? হ্যাঁ, আমি খুশি হয়েছি। তাছাড়া সূর্য, তো তুমি না আমাকে বলেছিলে যে তুমি 5 বছর পর আসবে, তাহলে এত অল্প সময়ের ভিতরে চলে আসলে যে? হ্যাঁ, আমি বলেছিলাম তো 5 বছর ওখানে থাকবো, কিন্তু খুব অল্প সময় চলে আসতে হলো। আর অল্প সময় না আসলে আমি তো এত কিছু দেখতেই পারতাম না। এত কিছু মানে কি বলতে চাচ্ছ? আচ্ছা যাই হোক, বাদ দাও এসব। এসেই যখন পড়েছি আর কি। এখন বলো যে মা কোথায়, বোন কোথায়, রাজু কোথায়? হ্যাঁ, বাসায় সবাই আছে তো। ওই যে ভাইয়া, ভাইয়া তুমি, ভাইয়া 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 তুমি আসছো। ভাইয়া ভাইয়া তুমি জানো তুমি না থাকাকালীন বাড়িতে কত কিছু হয়ে গেছে। ভাইয়া ভাইয়া তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। ভাইয়া আরে তুমি ওকে জিজ্ঞাসা করছো কেন? আমি বলছি আসলে হয়েছে কি, মা তো একটু অসুস্থ, ওপরে ঘুমাচ্ছে। তাছাড়া রাজু বাজারে গেছে, ওই আমি একটা কাজে পাঠিয়েছি। তুমি আসো, উপরে আসো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, অনেক রাস্তা তো জার্নি করে আসছো। ও আচ্ছা, রাজু বাজারে গেছে। আচ্ছা, রাজু বাজারে গেছে সেটা বুঝলাম, কিন্তু উনি তো দালাল, উনি তো আমাকে বিদেশ পাঠিয়েছিল, বাট উনি তোমার সাথে কি করছে এটাই তো বুঝতে পারছি। আরে আমি বলছি আসলে হয়েছে কি, উনি আমাদের বাসায় এসেছিল ওই যে টাকা নেওয়ার জন্য। তুমি যে টাকা ওনার কাছ থেকে নিয়ে বিদেশে গিয়েছিলে না, সেই টাকাটা নিতে আসছিল। কিন্তু আমি ওনাকে বলে দিছি যে তুমি এখন পর্যন্ত কোনো টাকা পাঠাওনি, তাই না? আপনি টাকা নিতে আসছেন না? হ্যাঁ ভাবে তুমি আর কত মিথ্যা কথা বলবে? প্রথমে তো আমার ছোট ভাইটাকে খেয়েছো, এখন আমার মাটাকে খেতে বসেছো। তুমি মামুন সুদির সাথে দিনের পর দিন ফষ্টি নষ্টি করে যাচ্ছ। আর কত ভাবে তুমি এই চুপ, আমাদের... চুপ কর। আমাকে আর কোনো কিছু বলতে হবে না, আমি এসবের সব কিছু জানি। আরে তুমি এসব কি বলছো? তোমার বোন আমার সাথে রাগ করে এগুলো বলছে। আসলে হয়েছে কি, ওই আমি মাঝে মাঝে ওকে একটু বকা দিতাম তো, এর জন্য। এমনি তুমি আমার নামে মিথ্যা কথা কেন বলছো? এই চুপ! আর কত মিথ্যা কথা বলবি? কি নাটক করছিস আমার সাথে? কোনো লাভ নেই আমার সাথে নাটক করে। তুই কি ভাবছিস আমি কোনো কিছু জানি না? আমি সবকিছু জেনে সবকিছুর প্রমাণ নিয়ে এখানে এসেছি। আমি তোকে জানিয়ে আসলে কি করতিস? আমাকে এয়ারপোর্ট থেকে গিয়ে রিসিভ করতিস? কোনো দরকার নেই। রাজু কোথায়? তুই যে বললি রাজু বাজারে, রাজু কোথায় আমাকে এটা বল। আরে রাজুকে তো আমি বাজারে এই চুপ! রাজু বাজারে? আমার ভাই বাজারে যায়নি। আমার ভাইকে তোরা এমন জায়গায় পাঠিয়ে দিয়েছিস যে আমার ভাই আর কোনোদিন সেখান থেকে ফিরে আসতে পারবে না। কেন করেছিস সেটা? কি জন্য? ও আচ্ছা, এই সুদি মামুনের সাথে তুই ফষ্টি নষ্টি করবি, সুদি মামুনের সাথে তুই বাড়ি থেকে পালিয়ে যাবি, এর জন্য আমার ভাইকে সরিয়ে দিয়েছিস? আমি না একটা জিনিস ভেবে পাচ্ছি না,
যে মানুষগুলোর জন্য আমি দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে যাচ্ছি, একটাবারও কি খবর নিয়ে দেখেছিস আমি এই প্রবাসে কতটা সুখে আছি? আমি তো এক বুক স্বপ্ন নিয়ে গেছিলাম, এক বুক আশা নিয়ে গেছিলাম, আর আজকে আমার সবকিছু হারাতে হচ্ছে। আমার ভাইকে সরিয়ে দিয়েছি শুধুমাত্র তোর পরকীয়া প্রেমিকের জন্য। তাহলে আমি কি ছিলাম? আমাকে কেন স্বপ্ন দেখালি? আমি কেন তোদের সুখের জন্য প্রবাসে যে দিনের পর দিন কষ্ট করব? তুই যদি এটাই করবি তাহলে তুই আমাকে আগে থেকে বলতে পারতিস, আমি তোকে এমনিতে ছেড়ে দিতাম। তাহলে আমার গোপনে কেন এগুলো করলি তুই? আমার ভাইটাকে সরিয়ে দিয়েছিস, আমার মাটা ঘরে অসুস্থ। আমি ওই প্রবাসের মাটিতে 2 মাস যেতে না যেতেই কোনো একটা কারণে আমাকে গ্রেপ্তার হতে হয়। 3টা মাস আমি জেলখানায়, 3টা মাস আমি জেলখানার ভিতরে পৌঁছতেছি। কেউ আমার খবর রাখেনি আমি কেমন ছিলাম, কতটা সুখে ছিলাম। কেন গিয়েছিলাম? তোদের সুখের জন্য। একটা জিনিস খেয়াল করে দেখ, আল্লাহ যদি আজকের আমার সফলতা এনে দিত, আল্লাহ যদি আজকে আমার স্বপ্ন পূরণ করে দিত, তাহলে এই মুখোশটা আমি দেখতে পারতাম না। স্বপ্ন পূরণের জন্য, সফলতার জন্য সবকিছু ছেড়েছিলাম, সবকিছু স্যাক্রিফাইস করেছিলাম, কিন্তু বিনিময়ে আজকের আমার ভাইকে হারাতে হলো। আজকে সবকিছু শেষ করে দিয়েছিস তুই, তোর কারণে সবকিছু হারিয়েছি। কি ভাবছিস কোনো কিছু জানি না? আমি সবকিছু জানি। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, এই যে এই সুদি মামুনের কাছ থেকে এতগুলো টাকা নিয়ে আমি প্রবাসে গেছি কিসের জন্য? যাতে তোরা একটু ভালো থাকতে পারিস। আমি যে 2টা মাস ওখানে কষ্ট করেছি, আমি বুঝেছি জীবনটা কি, কত প্রকার। দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছি, টানা 15-16 ঘন্টা কাজ করেছি। তারপর বাসায় এসে নিজের রান্না নিজে করেছি, নিজের জামা কাপড় নিজে ধুয়েছি। তার উপর দিয়ে ওখানকার বসেরা কুকুরের মতো ব্যবহার করেছে। সূর্য, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তোমাকে মাফ করে কি দাও। কি মাফ করবো তোকে? তোকে কি মাফ করবো? যে জেনে শুনে অন্যায় করে তাকে কি মাফ করা যায়? ওই ছেলেটা আমার ভাই, আমার অবর্তমানে তোদের সবাইকে ভালো রাখার চেষ্টা করেছে, সংসারটা চালিয়েছে, আর দিন শেষে তার শেষ পরিণতি হলো মৃত্যু। কেন করলি? আমাকে তো ভালোবেসে বিয়ে করেছিলি তুই। আমি চলে না যেতেই তুই আরেকজনকে ধরে নিলি। আচ্ছা ধরেছিস ভালো কথা, তুই চলে যাইতিস, কিন্তু আমার ভাইটাকে কেন মারলি? বল আমাকে, আমি কোথায় পাবো ওকে? কোথাও খুঁজে পাবো না। আর যদি 2-4 দিন পরে আসতাম তাহলে হয়তো আমার মাও মরে যেত, আমি মাকেও দেখতে পারতাম না। সত্যি কথা বলতে কি জানিস, তোর সাথে কথা বলতে যে রুচিটা দরকার নয়, রুচিটা আমার ভিতরে না কাজ করছেন। আর এই যে আপনাকে বলছি, আপনি তো দালাল, আপনি দালাল, কিন্তু রিয়েল লাইফে আপনি একটা দালাল। আপনার কারণে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। কি চেয়েছিলেন? আমার বউকে আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই, কিন্তু আপনারা দুজন মিলে আমার ভাইকে সরিয়েছেন। এর শাস্তি পেতে হবে, আইন আমি নিজের হাতে তুলে নেব না। আপনারা ভাবছেন যে এত সবকিছু করে মাপ পেয়ে যাবেন? সম্ভব না। আমি যদি চাইতাম না তোদের দুটোকে এখানে বেঁধে একদম উত্তম মধ্যম পিটাতাম, কিন্তু পিটাবো না, কারণ আমার না ঘৃণা হচ্ছে। আমি ওনাকে কি বলবো? উনি তো পরের মানুষ, আমার ঘরই তো ঠিক নেই, আমি কি বলবো? কাকে কি বলবো? আপনি তো ঠিকই বলছেন, আমার কোনো দোষ নাই, সব দোষ ভাবির। আজকে আমি টাকা লাগবে না, আমি আসি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? পালানোর কোনো সুযোগ নেই। অফিসার এদিকে আসুন, অ্যারেস্ট করুন এই দুটোকে। সেন্ট্রি, একে নিয়ে চলুন। এই ধরো। আমি চাই এদের দুটোর এমন শাস্তি হোক যে এদের দেখে পৃথিবীতে যেন কোনো মানুষ, কোনো প্রবাসীর বউ যেন এরকম সাহস না করতে পারে। নিয়ে যান, আমার চোখের সামনে থেকে নিয়ে যান। আউট। সূর্য, আমার কথাটা একবার শোনো প্লিজ। সূর্য, অফিসার এটাকে নিয়ে যান। আমার সূর্য, আই, please, সব, যা। সূর্য। আই, নিয়ে যান, যা। বোন, তুই কোনো চিন্তা করিস না বোন, যা হারাবার তা তো হারিয়েই ফেলেছি। এখন আর এসব বলে কোনো লাভ নেই। তবে তুই যদি আমাকে ফোন করে না বলতিস তাহলে হয়তো আমি এসবের কোনো কিছু জানতাম না। তুমি কষ্ট পেও না মা, আমি সব সময় তোমার সাথে আছি।